হরে কৃষ্ণ। শুভ রাধাষ্টমী। আজ 31 আগস্ট রবিবার, শ্রী শ্রী রাধাষ্টমী মহামহোৎসব, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। সকলকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি শ্রী শ্রী রাধাষ্টমীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে শ্রবণ করব শ্রীমতী রাধারানী এই জগতে কিভাবে আবির্ভূত হলো, কেন এই রাধাষ্টমী পালন করা হয়, রাধাষ্টমী পালন করলে আমাদের কি আমরা রাধারানীর কৃপা পেতে পারি এবং রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম্য কি, শাস্ত্রে কি বলা হচ্ছে রাধাষ্টমী পালন করলে আমাদের কি হবে, রাধাষ্টমী কিভাবে পালন করতে হয় সে বিষয়ে আমরা আজকে শ্রবণ করব। তো চলুন আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রথমে আমরা শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রাধাষ্টমীর মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করব। তো আমি প্রথম একটি পদ্মপুরাণের একটি রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী আপনাদের শ্রবণ করাবো। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে রাধাষ্টমীর দিন যদি কেউ এটা শ্রবণ করে এবং রাধাষ্টমী যারা পালন করবে তারা যদি শ্রবণ করে, সকলের জন্য খুবই মঙ্গলময় হবে। রাধাষ্টমীর পদ্মপুরাণে একটি কাহিনী উল্লেখ আছে। পদ্মপুরাণে রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহুকাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীরূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যা মগ্ন হন। পৃথিবীবাসী তখন অতিষ্ঠ হয়ে ওঠে। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবে বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সে বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারে বশীভূত থাকব। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মত্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে রাধারানী আবির্ভাব গ্রহণ করেন। শ্রী রাধার এই আবির্ভাব তিথিকে বলা হয় রাধাষ্টমী তিথি, যেটা তার জন্মদিন উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বৃষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু তার পত্নী কীর্তিদা পূর্বজন্মের ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সে ফলস্বরূপ এ জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল। রাজা উৎসবের আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল। সে উৎসবে নন্দ মহারাজ ও শিশু কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধাষ্টমী উৎসবে। এই অনুষ্ঠানের শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন, সে মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তার এই আবির্ভাবের দিনটি রাধাষ্টমী দিন হিসাবে পালন করা হয়।
হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ পর্যন্ত পৌরাণিক কাহিনী শ্রবণ করলাম রাধাষ্টমীর বিষয়ে, কিভাবে রাধারানীর জন্মগ্রহণ হলো এই জগতে, কিভাবে রাধারানী এই জগতে আবির্ভূত হলো এবং কেন রাধাষ্টমী আমরা পালন করি, আর ভগবান কিভাবে রাধারানীকে দর্শন দেন, আর রাধারানী কিভাবে ভগবানের দর্শন পান, সেটা আমরা শ্রবণ করলাম। এখন আমরা জানবো রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম্য কি। বলা হচ্ছে, কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। আবার বলা হচ্ছে, রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে। একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। আরো বলা হচ্ছে, একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সব তীর্থের ফল লাভ হয়। তারপর বলা হচ্ছে, যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণুলোক নিত্যকাল বিরাজ করবে। আরো বলা হচ্ছে, একবার কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার গোহত্যা ব্রহ্মহত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয়। আরো বলা হচ্ছে, যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে না তাহলে শতকোটি কল্পেও সেই নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন। বলা হচ্ছে, যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলে তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করে। জয় শ্রীমতী রাধারানী কি জয়। শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত উৎসব কি। রাধাষ্টমী পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করছি সকলে আপনারা শ্রবণ করেছেন মনোযোগ সহকারে। এ হচ্ছে রাধাষ্টমীর ক্ষুদ্র মাহাত্ম্য। আরও শাস্ত্রে বিশদ বর্ণনা আছে রাধাষ্টমী বিষয়ে। তো আপনারা সকলেই রাধাষ্টমী বিষয়ে যে এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং রাধাষ্টমী ব্রত আপনারা সুন্দর করে পালন করুন এবং রাধাষ্টমীর দিন বেশি বেশি ভগবানের দিব্য নাম আপনারা জপ করুন এবং রাধারানীর কাছে আপনারা কৃপা আশীর্বাদ লাভ করুন। রাধাষ্টমী আপনাদের সকলের শুভ হোক, সফল হোক এবং সকলেই রাধাষ্টমী সুস্থভাবে ভালোভাবে যেন পালন করতে পারেন, সেটা রাধারানীর কাছে প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।